আপনি সরে আসেন, পিছিয়ে আসেন, আপনি পিছিয়ে আসেন। ভালো ক্লিয়ার ক্যামেরা দিচ্ছে মনে হয়। মনিটরটা অনেক সুন্দর। ক্যামেরার পাশে কি ঘোড়া টিভি লাগাইছে। মনিটরটা অনেক সুন্দর। বোঝা গেল তো ভাই ক্যামেরা ওপেন আছে কিন্তু। জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন খান সাহেবের পক্ষ থেকে মামলা ডায়াবেটিক সমিতি পরিচালিত ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিক যে বৈঠক আমরা প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। আমি সভাপতি এবং আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি উপদেষ্টা জনাব মনোয়ার হোসেন খান সাহেব আমাদের আমরা বাদুরবাসী, আমরা সবাই সম্মিলিত হয়ে চেষ্টা করলে ইনশাআল্লাহ একটা ভালো পজিটিভ রেজাল্ট আসবে। তো যেহেতু এই ডায়াবেটিক সমিতি নির্বাচন সামনে হচ্ছে, যারা সামনে কমিটিতে আসবেন তাদেরকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। আর এই ডায়াবেটিক হাসপাতাল যাতে আরো সুন্দর গতিশীল হয় সেই কামনা করে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আরো বক্তব্য শেষ করছি। আছে কিন্তু ওর মনে চারটা বাসা আর নতুন একটা অফার দেবো। স্যার আমাকে বললেন যে তুমি তোমার স্যারের সাথে কথা বলো যে এখানে দুটো সিসি ক্যামেরা ব্যবস্থা করবে। তো সেই হিসেবে আমি স্যারের সাথে সরাসরি কথা বললাম যে স্যার ডায়াবেটিক হাসপাতালে এই সমস্যা, এখানে সিসি ক্যামেরা জরুরি। তো স্যার বললো ওনারা কতগুলো ক্যামেরা রয়েছে, বললাম আমাদের 16টার মতো আর কি প্রথম আমাদের ছিল যে 16টা দিনে মোটামুটি কাভার হবে। তো স্যারকে বলার পরে স্যারদের ডিএস আছেন মিরাজ সাহেব ওনার সাথে কথা বলে তার একদিন পরে মিরাজ সাহেব আসলে লোকজন পাঠিয়ে এখানে 16টা না 27টা সিসি ক্যামেরা দিয়েছে। আমাদের একান্ত ইচ্ছাই এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটার প্রভাবটা অনেক সুদূর প্রসারী, কারণ ইতিমধ্যেই স্বাগত বক্তব্যে বলা হয়েছে যে ছোট কিছু ঘটনা সত্য করে এটা তৈরি, কিন্তু এটা মাগুরাবাসীর সকলের একটা দাবির ক্ষুদ্র অংশ। আমরা যারা মাগুরায় বসবাস করছি সবারই প্রত্যাশা কিন্তু একটা নিরাপদ এবং শান্তি শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত হবে এমন একটি পরিবেশ। সদস্য যারা মনোয়ার হোসেন খান স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে ওনার উদ্যোগেই আজকে এই ডায়াবেটিক সমিতির নিরাপত্তা সহ সামগ্রিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে উদ্দেশ্যে যে সিসি ক্যামেরার ব্যবস্থা সেটি স্যার করে দিয়েছেন। আমরা অনেক সময় একটি কথা শুনে থাকি যে ডাইনামিক লিডারশিপ। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই ডাইনামিক লিডারশিপের একটি বাস্তব উদাহরণ। যেহেতু আমাদের মাননীয় সদস্য বিএনপি থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, একজন এই এলাকার সংসদ সদস্য, নিশ্চয়ই উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুকরণ অনুসরণ করবেন, এটি কাঙ্ক্ষিত। তো আজকের যে গল্পটি শুনলাম